2024কে বলা হতো যুদ্ধের বছর, কিন্তু প্রথমার্ধেই 24-এর সে তকমা ছিনিয়ে নিয়েছে 2025। প্রথমে ভারত পাকিস্তান, তারপর ইরান ইসরায়েল, একের পর এক যুদ্ধ লেগেই রয়েছে। আর এই যুদ্ধের অন্যতম বড় কারণ বা প্রভাবক হিসেবে কাজ করেছে পারমাণবিক অস্ত্র। ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনা কাটতে না কাটতেই খবর শোনা যাচ্ছে সরাসরি যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে পাকিস্তান, এবং এটি পারমাণবিক অস্ত্রবাহী। মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সের এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এই বিস্ফোরক শব্দ। এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই ওয়াশিংটনে নীতি নির্ধারকদের ভ্রু কুঁচকে গেছে, কারণ বিষয়টি যদি সত্য হয় তবে পাকিস্তানকেও রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতোই পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। গত মাসে ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে একটি সামরিক কৌশলগত অভিযান চালায়, যার জেরে গোটা অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরেই পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারকে উন্নত ও দীর্ঘ পাল্লার দিকে সম্প্রসারণের উদ্যোগ নেয় বলে গুঞ্জন উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই উন্নয়নে চীনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা থাকতে পারে। যুক্তরাষ্ট্র যদি কোনো আগাম হামলা চালিয়ে ইসলামাবাদের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে চায়, তখন যেন যুক্তরাষ্ট্রকে নিবৃত করা যায়, সেজন্য পাকিস্তান এমন অস্ত্র তৈরি করতে চায় বলে মনে করছে বিশ্লেষকরা। বিশেষত ইরানে মার্কিন হামলার পর এই আশঙ্কা আরও বেড়ে গেছে। প্রতিবেদনে উদ্ধৃত মার্কিন কর্মকর্তা বলেছেন, যদি পাকিস্তান এমন একটি অস্ত্র বানায় যেটি আমেরিকাকে আঘাত করতে পারে, তবে আমরা আর তাদের যুক্তরাষ্ট্রের বন্ধু হিসেবে দেখব না। এই প্রসঙ্গে বলা যায়, বর্তমানে পাকিস্তানের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হচ্ছে শাহিন-3, যার পাল্লা 2700 কিলোমিটার, যেটি ভারতের অনেক শহরকে আঘাত করতে সক্ষম। কিন্তু আইসিবিএম এর ক্ষেত্রে এই পাল্লা বেড়ে হয় 5500 কিলোমিটার বা তার চেয়েও বেশি। যদিও পাকিস্তান সব সময় দাবি করে এসেছে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধুমাত্র ভারতের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই তৈরি করা হচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র এতেই সন্তুষ্ট নয়। ইতিমধ্যেই তারা পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংশ্লিষ্ট 4টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে রয়েছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স। এসব প্রতিষ্ঠানের আমেরিকান সম্পদ জব্দ করা হয়েছে এবং মার্কিন কোম্পানিগুলোকে তাদের সঙ্গে ব্যবসা করতে নিষেধ করা হয়েছে। ইসলামাবাদ অবশ্য এই নিষেধাজ্ঞাকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছে।